একদল আলেম বৈশাখী উদযাপনে রাস্তায় র্যালি নিয়ে বের হয়, অথচ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস বা র্যালি করলে বেদাতের ফতোয়া লাগায়। কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনার মতামত জানতে চাই। যে লোকগুলোই কাজ করছে এটা অন্যায় কাজ করছে। সবকিছুকে কি ইসলামাইজেশন, ইসলামীকরণ করা যায়? কথা বলেন। ইসলাম ইসলামের জায়গায়, ইসলামের বাইরের কিছুকে কি ইসলামীকরণ করা যায়? কথা বলেন। মদ বানায় কেউ যদি বলে হালাল মদ, কথা বলেন, জায়েজ হবে? মদ তো হারাম। তো বৈশাখী মেলা যেটা, এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি। আগে বেরোতো মঙ্গল শোভাযাত্রা, এখনো বেরোইছে অন্য নামে, ওই একই মূর্তি নিয়েই হয়েছে। এর মানে পুরান ওষুধ নতুন প্যাকেট। তো এই কাজে কিছু আলেম ওলামার যাওয়াটা ঠিক হয় নাই। আলেম ওলামা এমন কোন কাজ করবে না। আলেম ওলামার তো অনেক জায়েজ কাজ করাও ঠিক না। কথা বলে না। সব জায়েজ কি করা যায়? কথা বলে না। হেদায়ে কিতাবে আসছে, এটা ফতোয়ার সব কিতাবে পাবেন, কিতাবুল খাতর ওয়াল ইবাহাতে। কোন বাড়িতে যদি বিয়ে বাড়িতে গান বাদ্য হয় অনুষ্ঠানে, ওইখানে কোনো আলেমের যাওয়া না জায়েজ। আলেমের যাওয়া কঠিন ফতোয়া। আলেম যাওয়ার পর যদি গান বাদ্য শুরু হয়, না খেয়ে তাকে চলে আসতে হবে। কারণ আলেম হচ্ছে মুক্তাদা বিহি শাখস, তাকে অনুসরণ করা হয়। অথবা আলেমদের অনেক জায়েজ কাজ করাও ঠিক না। বৈশাখী মেলায় যারা গেছেন তারা কাজটা ঠিক করেন নাই, ভবিষ্যতে সতর্ক থাকবেন, এটাই আমি আশা করি। বক্তা বলেছে খাজা বাবা ভুয়া, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বক্তার উদ্দেশ্য যদি হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তো বক্তা গুনাহগার, কবিরা গুনাহগার, তাকে 10টা দোররা লাগাইতে হবে, নয় কাঠের খড়ম দিয়া জুতা মারতে হবে। যদি মঈনুদ্দিন চিশতিকে উদ্দেশ্য করে, কাকে? আর যদি অনেক খাজা দাবি করে, অনেকে গাঞ্জাখোর, এদেরকে বলে, তাহলে সমস্যা নেই। এক বক্তার কাছ থেকে স্পষ্ট হইতে হইব বলছে কারে, ঠিক না? জি, আমরাও ভাঙ্গা বলে দিছি, যেমনে থাক অমনে লাগবে। কি বলেন? যেমনে থাক অমনে লাগবে। মিলাদ ও কিয়াম বেদাত কিনা কোরআন হাদিসের আগে জানতে চাই। দেখুন, এই বিষয়টা একেবারেই প্রমাণিত। মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, অতি উত্তম নেক আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া নাজায়েজ, হারাম যে বলবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান। কেউ যদি না করে, আমরা তাকে কাফের মুশরিক বেঈমান বলি না, আমরা মুস্তাহাব হিসেবে করি। কিন্তু যারা হারাম বেদাত বলে ফিতনা সৃষ্টি করে, তাদেরকে আমরা গোমরা মনে করি। আযানের পর আযানের দোয়া পড়া যাবে কিনা? জি না। ইমাম মিম্বরে বসার পরে লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম, ইমাম মিম্বরে বসে যাবার পরে কোনো নামাজ পড়া যাবে না, দোয়াও করা যাবে না, জিকির করা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে না। অতএব তখন দোয়া না করে চুপচাপ থাকাটাই উত্তম। বড় ধরনের গুনাহ না, কিন্তু এটা খেয়াল রাখবেন, মসজিদে নিয়মিত আজান হবে, মাঠে আজান হলো, এটা সুন্নতের খেলাফ হয়েছে, মাকরুহ হয়েছে, ভবিষ্যতে করবেন না। একটি গরু দ্বারা কয়জনের আকীকা করা যাবে? একটা গরুতে কয়টা নাম চলে? তো কোরবানির সাথে আকীকার নাম দেওয়া যাবে, কিন্তু একটা শর্ত আছে। বাহরুর রায়কে এসেছে, কোরবানির চেয়ে আকীকার নাম বেশি হইতে পারবে না। অর্থাৎ কোরবানির নাম যদি 4টা হয়, আকীকা সর্বোচ্চ হবে কয়টা? 3। কোরবানির চেয়ে আকীকার বেশি নাম হইতে পারবে না। জামাত পড়ানোর জন্য ইমাম সাহেব আজানের সাথে সাথে মসজিদে যাবেন, নাকি জামাতের নিকটবর্তী সময়ে যাবেন? এই ক্ষেত্রে ইমামের সম্মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত পড়ানোর জন্য কখন মসজিদে যেতেন? দেখুন, ফরজ ছাড়া সুন্নত নফলগুলো ঘরে পড়াই উত্তম, ইমামের জন্য, মুসল্লিদের জন্য। অতএব ইমাম সাহেব যদি হুজরাতে সুন্নত পড়ে মসজিদে যে জামাত পড়ায়, এটাই উত্তম। আর যদি ইমাম সাহেব মনে করে আমি আগে উপস্থিত থাকলে একটু মাসালা মাসাইল বলা যাবে, কেউ কিছু এলেম শিখতে পারবে, তাহলে ইমাম সাহেব একটু আগে যেয়ে বসবে। সুন্নাত নামাজ কোথায় পড়া উত্তম? নিজ ঘরে নাকি মসজিদে? ঘরে পড়া উত্তম।
কিন্তু যদি ঘরে পড়তে যাওয়ার আগে আবার আপনাদের তো বদবার 4 স্টলে বসেন, তখন তো সুন্নত গেছে। ইস্তেকামত না থাকলে মসজিদে পড়াই উত্তম, আর যদি ইস্তেকামত থাকে তাহলে ঘরে যে নফল সুন্নত আদায় করবে। এটা সম্পর্কে ইস্তেকামতের সাথে কিসের সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খাওয়া যাবে কিনা? ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিশেষ করে আজানে শুনলে 2 আঙ্গুল চুমা দিয়ে চোখে লাগানোকে আল্লামা ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতার ফতোয়া শামীতে মুস্তাহাব বলছেন। কি বলছেন? মুস্তাহাব। এবং ইমামে সাখাওয়ী মাকাসেদে হাসানায় উল্লেখ করছেন এই ব্যাপারে মারফু হাদিস নাই, তার মানে মাওকুফ সূত্রে হাদিস আছে। কোন বিষয়ে যদি মারফু হাদিস না থাকে মাওকুফ হাদিসও দলিল হইতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা মুহাব্বতের সাথে সম্পর্ক। কিসের সাথে? এটা ফরজ ওয়াজিব সুন্নত না, এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আল্লাহর হাবিবের মহাব্বত ও আজমতের সাথে সম্পর্ক রাখে। ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন মুসল্লিদের কেরাত পড়তে হয় না। এখন রুকু সাজদার তাসবিহগুলো বৈঠকে তাশাহুদ দোয়া দরুদ মুসল্লিদের পর আবশ্যক কিনা, না পড়তে পারলে মুসল্লি নামাজ হবে কিনা। না পড়তে পারলে তো ভাই ওজর তো ভিন্ন জিনিস। মুসল্লি যদি কোনো দোয়া দরুদ না জানে নামাজ ছাড়বে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। আর অতি দ্রুত সে নামাজের আমলগুলো শিখে নিবে। যেমন তাশাহুদে ওয়াজিব হচ্ছে পড়া, তাশাহুদ পড়া, কথা বুঝতে পারছেন না? শেষ বৈঠক ফরজ, দ্বিতীয় বৈঠক ওয়াজিব। অতএব নামাজে যে আওরাদে মাসনুনা দোয়াগুলো এবং যতটুক তেলাওয়াত না জানলে নামাজ হয় না ততটুক শিখা ফরজ। এটা মুসল্লি না জানলে দ্রুত শিখে ফেলবে, আর শিখার আগ পর্যন্ত সে চুপচাপ ইমামের পিছনে ইক্তেদা করবে, আর একা একা পড়লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। ইউরোপ থেকে এক ভাই জানতে চেয়েছে, উনি একজন ডেলিভারি ম্যান। ডেলিভারি করতে গিয়ে অনেক হালাল হারাম জিনিস ডেলিভারি করতে হয়। এক্ষেত্রে ডেলিভারি মানের কাস্টমার কিংবা রেস্টুরেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র অনলাইন উবার ইটস অ্যাপের মাধ্যমে অর্ডার নেই, লেনদেন হয়। শায়েখ উক্ত পদ্ধতিতে ইনকাম করা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? দেখুন, একটা হচ্ছে ফাতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না, যদি সে হারাম জিনিস বহন করে এটা উচিত না। আর ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে আছে, যেহেতু ইউরোপে কামাই রোজগার করতে গেলে তার স্বাধীনতা তো চলবে না, সেক্ষেত্রে অন্য কোন পিওর হালাল কাজ সন্ধানের আগ পর্যন্ত ওজর হিসেবে সে করতে পারবে। আল্লাহ মাফ করবেন আমরা আশা করি। দাড়িতে কালো খেজাব ব্যবহারকারী আলেমের পেছনে নামাজ হবে কি? দলিল লাগবে? বৃদ্ধ মানুষের জন্য বয়সের কারণে যার দাড়ি পাকছে তার কালো খেজাব লাগানো ধোকা, মাকরু তাহরিমা। আর জোয়ান মানুষের যদি অকালে দাড়ি মোছ পাকে তার কালো খেজাব লাগানো জায়েজ। জাদুল মাআদে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ সহিহ সনদ উল্লেখ করছেন, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা যৌবনকালে কালো খেজাব ব্যবহার করছেন। এজন্য যুবকদের জন্য কালো খেজাবের অনুমতি আছে। যুবক কারণ যুবককালে অনেকের দেখা যায় 30 বছর দাড়ি পাকছে, তেলুক যদি কালো খেজাব না লাগে বউ কি পাবে? তাহলে বউ পাওয়া মুশকিল না? তো সে কালো খেজাব লাগাতে পারে। এখন মনে করেন ভাই, সেনাবাহিনীতে কিছু যুবক আছে দাড়ি রাখছে, পুলিশও আছে, এখন দেখা যায় যে 40-এর আগে তাদের দাড়ি মুছ পেকে গেছে। তারা যদি খেজাব না লাগায় তো কি করতে হবে? চাকরি ছাড়তে হবে না দাড়ি চাষতে হবে? কথা বলেন। এই জন্য যৌবন কালে অপরিপক্ক সময়ে যদি দাড়ি মোছ পাকে যুবকের জন্য কালো খেজাব লাগানো কি জায়েজ। কিন্তু যার বয়সে দাড়ি পাকছে তার কালো খেজাব লাগানো ধোঁকাবাজি। মনে করেন বুইরা একটা খাটাস, 72 বছর বয়স, দাড়ি মুছে কালো খেজাব লাগায়া ব্ল্যাক মাস্ক দিয়া চেহারা ঘুষা চকচক করে লন্ডন যে একটা বিয়ে করছে, তো বউ ধোকা খাইছে না? কথা বলে না? কয়দিন পর বউ দেখে সাদা খুঁটা বাইর হইছে। এটা গরম, এটা ধোকাবাজি। এই জন্য বুড়া মানুষের কালো খেজাব লাগানো কি মাকরু তাহরিমা। তা আপনারা যারা জোয়ান তারা লাগাইতে পারবেন, বুড়ারা কালো খেজাব লাগাবেন না। আর জোয়ান বুড়া সবার জন্য সর্বোত্তম হচ্ছে মেহেদি। ঠিক আছে?